ইন্ডিয়ার মোট জনসংখ্যা হলো 140 কোটি, আর তার মধ্যে 7 কোটি মানুষ প্রতিদিন পর্নোগ্রাফি দেখে। বাংলাদেশের মোট জনসংখ্যা হলো 17 কোটি, আর তার মধ্যে প্রতিদিন 1 কোটি মানুষ পর্নোগ্রাফি দেখে। আর বর্তমানে এই পৃথিবীর মোট জনসংখ্যা হলো 800 কোটি, মানে 8 বিলিয়ন, আর তার মধ্যে প্রতিদিন 200 কোটিরও বেশি মানুষ পর্নোগ্রাফি দেখে। আর এই পর্নোগ্রাফি শুধু মেল নয়, ফিমেলরাও দেখে। যেই দিন থেকে পুরো বিশ্বে ইন্টারনেট ছড়িয়ে পড়েছে, সেই দিন থেকে ইন্টারনেটের সাথে সাথে আর একটা জিনিস বেশিভাবে ছড়িয়ে পড়েছে, আর সেটা হলো পর্ন ইন্ডাস্ট্রি। পর্ন ইন্ডাস্ট্রি পিছনের 10 বছরে এত স্পিডে গ্রো করেছে যেটা তোমার কল্পনার বাইরে। আজকের দিনে 16 বছরের একটা বাচ্চা থেকে শুরু করে 35 বছরের একটা সিনিয়র মানুষ পর্যন্ত পর্ন দেখছে। আর আজকাল তো সমাজে পর্ন দেখা, মাস্টারবেশন করা এগুলো একটা নর্মাল বিষয় মনে করা হয়, কিন্তু তুমি জানো না এগুলো তোমার লাইফকে, তোমার ব্রেনকে কি ক্ষতি করছে। সায়েন্টিস্টরা একটি রিসার্চ করে জানতে পারে যে একজন পর্ন অ্যাডিকশনের ব্রেন আর একজন ড্রাগস অ্যাডিকশনের ব্রেন এই দুটোই সেম। এর মানে হলো তুমি যদি রেগুলার পর্ন দেখে থাকো তাহলে তোমার ব্রেন আর যে মানুষ ড্রাগসের নেশা করে ওই মানুষটির ব্রেন এই দুটোই সেম। এবার বুঝতে পারলে তো, ড্রাগসের নেশা করে একটা মানুষের ব্রেন যতটা ড্যামেজ হয়, ঠিক যে মানুষ রেগুলার পর্ন দেখে তার ব্রেনও ততটাই ড্যামেজ হয়। আজকের দিনে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেই সমাজে কিছু মানুষের পর্ন না দেখলে, মাস্টারবেশন না করলে রাতের ঘুম কমপ্লিট হয় না। আর আজকাল তো তুমি না চাইলেও সোশ্যাল মিডিয়ায় এমন এমন ফটো ভিডিও তোমার সামনে আসে যেগুলো তোমাকে পর্ন দেখার জন্য, মাস্টারবেশন করার জন্য মোটিভেট করে। দেখো বন্ধু, পর্ন অ্যাডিকশন হলো এমন একটা অ্যাডিকশন যেটা তোমাকে বাইরে থেকে নয়, তোমাকে ভিতর থেকে এতটাই ধ্বংস করবে যেটা তোমার কল্পনার বাইরে। এই জন্য এই ভিডিওটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি, যাতে করে এই ভিডিওটিতে বলা কথাগুলো তুমি খুব ভালো করে বুঝতে পারো। আমি নাম্বার 1-এ বলবো মানুষ কেন পর্নোগ্রাফি দেখে। নাম্বার 2-এ বলবো পর্নোগ্রাফি দেখার ফলে মানুষের লাইফে ও তার ব্রেনে কি ক্ষতি হয়। আর নাম্বার 3-তে বলবো তুমি তোমার লাইফ থেকে পর্ন অ্যাডিকশন কিভাবে দূর করবে। এই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা দেখার পর তুমি পর্ন দেখার আগে একবার নয় 1000 বার ভাববে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, মানুষ কেন পর্নোগ্রাফি দেখে। দেখো বন্ধু, হিউম্যান সাইকোলজি অনুসারে একটা মানুষ যে নেশা করে, সে নেশা এই জন্যই করে কারণ ওই নেশা করে সে মজা পায়। আর ঠিক এরকম যে মানুষ পর্ন দেখে সে ওই পর্ন দেখে মজা পায়। বন্ধু, তুমি কখনো ভেবেছো যে আমরা বারবার কেন সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ওপেন করি, যেখানে আমরা তো বারবার আমাদের পড়ার বইটাকে ওপেন করি না? এর একটাই কারণ। দেখো, সোশ্যাল মিডিয়ায় তুমি যখন স্ক্রল করে করে কোনো ফটো বা কোনো ভিডিও দেখো, তখন তুমি নিজের ভিতরে একটা খুশি অনুভব করো, তুমি খুব মজা পাও। কিন্তু তুমি কি জানো তুমি ওই মজা কেন পাও? তুমি ওই মজা এই জন্য পাও কারণ তোমার ব্রেন থেকে এক ধরনের কেমিক্যাল রিলিজ হয়, আর যার নাম হলো ডোপামিন। আর যখনই এই হরমোন তোমার ব্রেনে রিলিজ হয় তখন তোমার ভীষণ খুশি অনুভব হয়, তুমি ভীষণ মজা পাও। আর এই মজা বারবার পাওয়ার জন্য তোমার ব্রেন তোমাকে দিয়ে বারবার সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো ওপেন করিয়ে নেয়। দেখো বন্ধু, তুমি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখবে, তোমার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হবে। তুমি স্ক্রল করে আবার একটি ভিডিও দেখবে, তোমার ব্রেন থেকে আবার ডোপামিন রিলিজ হবে। তুমি স্ক্রল করতেই থাকবে আর তোমার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হতেই থাকবে। আর এরকম করতে করতে কখন যে তোমার ঘন্টার পর ঘন্টা বরবাদ হয়ে যাবে তুমি কিছুই বুঝতে পারবে না। যদি তুমি না জেনে থাকো যে এই ডোপামিন হরমোনটা কি, তাহলে জেনে নাও। দেখো, ডোপামিন হরমোনকে ডিজায়ার হরমোন বলা হয়। ডোপামিন হরমোন তোমাকে দুঃখ, কষ্ট, কান্না এই সব কিছু ভুলিয়ে হাসি খুশি রাখে। আর এই জন্যই যখন একটা মানুষ পর্ন দেখে তখন তার ব্রেনে ডোপামিন রিলিজ হয়, আর যার কারণে ওই মানুষটি পর্ন দেখার সময় খুব মজা পায়। একটি গবেষণা করে জানা যায় যে পুরো বিশ্বে 80% মানুষ তারা নিজেদের রিয়েল লাইফে হ্যাপি নেই। সবাই ডিপ্রেশন, চিন্তা, দুঃখ, কষ্ট, স্যাডনেস এইসব সমস্যায় ভুগছে। আর তাছাড়া এই সমস্ত মানুষ নিজেকে একা ফিল করে। আর এটাই হলো আসল কারণ একটা মানুষের পর্ন দেখার, কারণ সে তার রিয়েল লাইফ থেকে ডিপ্রেশন, চিন্তা, দুঃখ, কষ্ট, স্যাডনেস এই সব কিছু দূর করে নিজেকে হ্যাপি রাখার জন্য, মজা পাওয়ার জন্য সে সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকে, পর্ন দেখতে থাকে, মাস্টারবেশন করতে থাকে, শুধুমাত্র একটু মজা পাওয়ার জন্য, লাইফে হ্যাপি থাকার জন্য। নাম্বার 2, পর্নোগ্রাফি দেখার ফলে মানুষের লাইফে ও তার ব্রেনে কি ক্ষতি হয়। দেখো বন্ধু, আমরা যখন আমাদের পছন্দের কোনো খাবার খাই, আমাদের পছন্দের কোনো মুভি দেখি, বা যখনই আমরা আমাদের পছন্দের কাজগুলো করি, তখন আমাদের ব্রেন থেকে নর্মাল ডোপামিন রিলিজ হয়, যেটা আমাদের জন্য ভালো। কিন্তু একটা মানুষ যখন পর্নোগ্রাফি দেখে তখন তার ব্রেন থেকে নর্মালের চেয়ে 5 গুণ বেশি ডোপামিন রিলিজ হয়, আর যার কারণে ওই মানুষটির রিওয়ার্ড সিস্টেম পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। আর যার জন্য কোনো ভালো জিনিসও তার কাছে ভালো বলে মনে হয় না, কারণ তখন তার অভ্যাস হয়ে গেছে হাই ডোপামিনের, তখন তার নর্মাল ডোপামিনে কোনো কাজ হয় না। এই জন্য শুরুর দিকে যে ব্যক্তি পর্ন দেখে সে ভীষণ মজা পায়, আর ওই মজা পাওয়ার জন্য সে দ্বিতীয়বার আবার পর্ন দেখতে থাকে। আর এরকম ভাবে সে মজা পাওয়ার জন্য রেগুলার পর্ন দেখতে থাকে, আর এটা একসময় তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সায়েন্টিস্টরা 10 বছর ধরে একটি রিসার্চ করে জানতে পারে যে ড্রাগস অ্যাডিকশনের কারণে ব্রেনের ফ্রন্টাল লবস, মানে ব্রেনের সব থেকে বড় অংশ খারাপ হয়ে যায়। আর এটাই সেই অংশ যার দ্বারা একটা মানুষ যে কোনো প্রবলেমকে সলভ করতে পারে, একটা সঠিক ডিসিশন নিতে পারে। কিন্তু রিসেন্ট স্টাডিতে জানা যায় যে শুধু ড্রাগসের নেশা করলে ব্রেনের ফ্রন্টাল লবস খারাপ হয় না, বরং রেগুলার পর্ন দেখার কারণেও ব্রেনের ফ্রন্টাল লবস খারাপ হয়। দেখো বন্ধু, তুমি যদি রেগুলার পর্নোগ্রাফি দেখে থাকো
তাহলে এটা তোমার জন্য অনেক ভয়ঙ্কর। তুমি কোনো কাজে ফোকাস করতে পারবে না, তুমি সবসময় বোরিং ফিল করবে, ধীরে ধীরে তোমার মেমোরি পাওয়ার ড্যামেজ হতে থাকবে, তুমি কিছু মনে রাখতে পারবে না, তোমার সেলফ কনফিডেন্স ধীরে ধীরে নিচে নামতে থাকবে, তুমি অলস হয়ে যাবে, তোমার বোরিং কাজ করতে ভয় লাগবে। আর শুধু এইসব নয়, পর্নোগ্রাফি আমাদের পার্সোনাল লাইফেও খুবই খারাপ এফেক্ট ফেলে। দেখো বন্ধু, পর্নোগ্রাফিতে তুমি যা কিছু দেখো ওই সব কিছু 99% ফেক, কিন্তু কিছু মানুষ ওটাকে রিয়েল মনে করে যখন সে নিজের রিয়েল লাইফে নিজের পার্টনারের সঙ্গে ওই সব কিছু অ্যাপ্লাই করতে যায় তখন সেটা সম্ভব হয় না, আর তখন দুজনের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয়, আর এটা এক সময় ডিভোর্স পর্যন্ত চলে যায়। বন্ধু, সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা পর্নোগ্রাফিতে দেখানো ভিডিওর সাথে নিজের শরীরকে কম্পেয়ার করে, কিন্তু যখন তাদের শরীর আর ভিডিওতে দেখানো শরীরের সাথে ম্যাচ না হয় তখন তারা চিন্তায় পড়ে যায়, তারা ভাবে হয়তো আমার ভিতরে কিছু কমতি আছে। তাই আমি ওইসব মেল আর ফিমেলদের বলতে চাই, দেখো বন্ধু, তুমি যে জিনিসটা দেখে নিজেকে কম্পেয়ার করছো, চিন্তা করছো, ওই সব কিছু ফেক। আর একটা ফেক জিনিস দেখে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, মাস্টারবেশন করছো, আর এই মাস্টারবেশন করা তোমার শরীরের পক্ষে কতটা হানিকারক সেটা আমি তোমাকে এই ভিডিওতে বোঝাতে পারবো না। এক ফোঁটা বীর্যের কতটা মূল্য এটা তুমি যদি জানতে, তাহলে এক ফোঁটা বীর্যকে নষ্ট করার আগে তুমি একবার নয় 1000বার ভাবতে। ওকে, তো তুমি যদি এই ভয়ঙ্কর পর্ন অ্যাডিকশন থেকে মুক্তি চাও, মাস্টারবেশনের মতো সস্তা নেশাকে ভুলে গিয়ে তুমি যদি নিজের লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাও, নিজের লাইফে সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাকে 30 দিনের একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। আর তুমি যদি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে 30 দিন পরে তুমি পর্ন অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, মাস্টারবেশন এই সব কিছু ভুলে যাবে। তুমি নিজের লাইফের হাই লেভেলে যাবার জন্য হাই লেভেলের ফোকাসের সাথে মেহনত করবে। ডে 1 এই চ্যালেঞ্জের প্রথম দিন সকালে উঠে তুমি নিজেকে বলবে যে আজ থেকে 30 দিন পর্যন্ত আমি পর্নোগ্রাফি দেখব না, মাস্টারবেশন করব না, কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপস আমি বিনা প্রয়োজনে ইউজ করব না। আর যদি আমি এই 30 দিনের চ্যালেঞ্জটি কমপ্লিট না করতে পারি, তাহলে আমার মতো লুজার এই পৃথিবীতে একটাও নেই। ডে 2 থেকে ডে 5 এই 4 দিন তুমি খুব মোটিভেট থাকবে, তুমি জেদ করে বসে থাকবে যে আমি আর কখনোই পর্নোগ্রাফি দেখব না, মাস্টারবেশন করব না। তোমার ভিতরে কনফিডেন্স বাড়বে, তুমি ভাবতে থাকবে যে আমি এই চ্যালেঞ্জকে কমপ্লিট করেই ছাড়বো, আর আমাকে করতেই হবে। ডে 6 থেকে ডে 15 এই 10 দিন তোমার ব্রেন তোমাকে মেন্টালি অত্যাচার করবে, কারণ তোমার ব্রেনের ডোপামিন কম হতে থাকবে আর তোমার শরীরে টেস্টোস্টেরন বাড়তে থাকবে, আর যার কারণে তোমার ব্রেনের মজা করা বন্ধ হয়ে যাবে। আর এই জন্য তোমার ব্রেন তোমাকে পর্নোগ্রাফি দেখার জন্য, মাস্টারবেশন করার জন্য তোমাকে জোর করবে, মোটিভেট করবে। কিন্তু তখন তোমার ডে 1 এর কথা মনে পড়বে যে আমি যদি এই 30 দিনের চ্যালেঞ্জটি কমপ্লিট না করতে পারি, তাহলে আমার মতো লুজার এই পৃথিবীতে একটাও নেই। আর এই কথাটি তোমাকে ফুল মোটিভেট করবে নিজের ব্রেনের সঙ্গে লড়াই করার জন্য। ওকে, তো তুমি এই 15 দিন নিজের কনফিডেন্স, মোটিভেশন, জেদ এই সব কিছু দিয়ে হয়তো কমপ্লিট করতে পারবে, কিন্তু চ্যালেঞ্জের 15 দিন পর তোমার সাথে যেটা হবে সেটা তুমি হয়তো সহ্য নাও করতে পারো, আর এই চ্যালেঞ্জটিকে কুইট করে দিতে পারো। ডে 16 থেকে ডে 25 এই 10 দিন তুমি বোরিং ফিল করবে, তোমার শরীরে টেস্টোস্টেরন হরমোন হাই হতে থাকবে, আর তোমার ব্রেনের ডোপামিন রিলিজ হওয়া কম হতে থাকবে, আর যার কারণে আগের তুলনায় তোমার ব্রেন তোমাকে ভীষণভাবে মেন্টালি অত্যাচার করবে, তোমাকে বারবার পর্নোগ্রাফি দেখার জন্য, মাস্টারবেশন করার জন্য জোর করবে। আর এর মধ্যে তোমার নাইট ফলও হতে পারে, কিন্তু এতে বেশি চিন্তা করার দরকার নেই, কারণ তোমার ব্রেনের অভ্যাস নেই হাই টেস্টোস্টেরন ধরে রাখার। আর এই জন্য তোমার শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন বাড়ার কারণে তোমার নাইট ফলও হতে পারে। আর এই 10 দিন তোমাকে ডিপ্রেশন, স্যাডনেস, এনজাইটি এই সব কিছুর সম্মুখীন হতে হবে। আর এই 10 দিনে অনেক মানুষ মেন্টালি অত্যাচার সহ্য না করতে পেরে বেশিরভাগ মানুষ এই চ্যালেঞ্জকে কুইট করে দেবে, আর নিজের ব্রেনকে খুশি রাখার জন্য সে আবার আগের মতো পর্নোগ্রাফি দেখতে থাকবে, মাস্টারবেশন করতে থাকবে। কিন্তু তুমি যদি নিজের লাইফে সাকসেসফুল হতে চাও, নিজের লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাও, তাহলে তোমাকে নিজের লাইফ থেকে মাস্টারবেশন, পর্নোগ্রাফি নামক পর্দাকে সরিয়ে ফেলতে হবে। আর সরানোর একটাই রাস্তা, 30 দিনের চ্যালেঞ্জ। যদি তুমি একটু কষ্ট সহ্য করে এই 30 দিনের চ্যালেঞ্জকে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি পুরোপুরি পর্নোগ্রাফি, মাস্টারবেশন এই সব কিছু ধ্বংস করতে পারবে। ডে 26 থেকে ডে 30 এই 4 দিনে তোমার শরীর পুরো হালকা হয়ে যাবে, তোমার ব্রেন থেকে সমস্ত রকম প্রবলেম সলভ হয়ে যাবে, তোমার ব্রেন পুরো রিসেট হয়ে যাবে, তখন তোমার ভিতরে একটা ফুল পাওয়ার চলে আসবে, তখন তুমি খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করতে পারবে, আর তুমি খুব এক্সাইটেড থাকবে, কারণ তুমি এই চ্যালেঞ্জটিকে কমপ্লিট করেছো, আর যার জন্য তোমার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। আর একটা কথা, এই 30 দিনে তোমার পর্নোগ্রাফি দেখার খুব মন চাইবে, আর যখনই তোমার পর্ন দেখার মন চাইবে তখন ওই সময়টাই অন্য কিছু করবে, কোনো একটা বই পড়বে, ফ্যামিলিকে টাইম দেবে, যে কোনো একটা অ্যাক্টিভিটি তোমাকে করতে হবে। আর যদি তোমার রাত্রে ঘুমানোর আগে পর্ন দেখার মন চায়, তাহলে নিজের মোবাইলকে নিজের রুমের থেকে বাইরে রাখবে, বা নিজের মোবাইলকে চার্জে বসিয়ে দেবে। ওকে, তো বন্ধু, আমরা এখন ভিডিও শেষের দিকে চলে এসেছি, আর এই ভিডিও শেষে আমি তোমাকে একটা কথাই বলতে চাই যে এই সব পর্ন, মাস্টারবেশন, সোশ্যাল মিডিয়া এই সব কিছু বাদ দিয়ে নিজের কর্মের উপরে ধ্যান দাও, নিজের স্বপ্নকে পূরণ করো। যেই মজা লাইফে সাকসেসফুল হয়ে পাওয়া
যায় সেই মজা কখনোই ওই ফেক পর্নোগ্রাফি মাস্টারবেশন করে পাওয়া যায় না। এই জন্য ওই সব কিছু ছেড়ে দাও আর এই বছরে নিজের লাইফকে সফলতার শীর্ষে নিয়ে যাও। আর বন্ধু, তুমি যদি এই 2024-এ সাকসেসফুল হতে চাও তাহলে এই ভিডিওটা ক্লিক করে দেখে নাও। 2024-এ সফল হওয়ার 7টি সিক্রেট জানতে পারবে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।